কার ভোট? আমাদের তার এনআইএসের ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট থেকে কাগজ দিচ্ছি, অথেন্টিকেট করছে আপনাকে। আমি ইয়েলো মাত্র দিলাম আপনাকে। আপনি কি বলার চেষ্টা করছেন? আপনি with whose career and future you are playing with? এই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, with folded hands for the sake of my students of my state, please এগুলো পাস করবেন না। এই পাপের অংশীদার আপনারা হবেন না। It's a crime. It's a crime. It's a law. You are committing a sin. আমি শুধু এই কথা জানতে চাই, জোরে কথা বললে যে আমি কি হয়ে যাবে? আমি শুধু এটা বলতে চাই, উনি কোথা থেকে এই তথ্য আনছেন আমার জানা নেই, কারণ আগেও যখন 20 তারিখে আলোচনায় বিভিন্ন তথ্য উনি নিয়ে এসেছেন, সেই তথ্যগুলো কিন্তু অসংলগ্ন দেখা গেছে, অসত্য দেখা গেছে। আমাদের কোন ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স আছে কি নাই সেটা কিন্তু দরকার পড়ে না। আমাদের সরকার এখন নতুন নতুন অনেকে স্টার্টআপ নিয়ে এসে নতুন নতুন অনেকে সুযোগ দিচ্ছেন, আমরাও সেই সুযোগ দিচ্ছি। যদি আরো কোনো ভালো ইউনিভার্সিটি থাকে আপনিও প্রস্তাব দেবেন, আমরাও সেগুলো গ্রহণ করব। তাহলে এখন স্টার্টআপ করতে চাইছেন, একজনকে সুযোগ পাইয়ে দিচ্ছেন। এখন আচ্ছা ঠিক আছে আপনার কথা দেখি তাদের কোনো পরিকল্পনা আগে ছিল না, কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে বলুন। রাজস্ব পার্লামেন্টের না, রাজ্য সরকার যে এনেছে ক্যাবিনেট ডিসিশন দিয়ে এখানে এনেছে, তারপর প্লেস করেছে, মাননীয় প্লেস করেছে। প্রয়োজন বোধে গভর্নমেন্ট ক্যান্সেল করতে পারে। আইনের একটা জায়গা আছে, স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেন্স উইথ দি AICTE, UGC and other concerned bodies make such arrangements for administration of the university from the proper date of dissolution wind up ইচ্ছা করে করে দিতে পারবে। এমন not only this, where the state government receives a complaint that the university is not functioning in accordance with the provision of this act, যদি হয় ডিরিকগনিশন করতে পারে, সেখানে পাওয়ার আছে, পলিসি ক্ষেত্রে পর্যন্ত পাওয়ার আছে, এই বিলের মধ্যে দিয়েছে। এগুলি আগে আলোচনা হয়েছে, মাননীয় মন্ত্রী পরিষ্কার করেছেন যে এখন হতে পারে নাম করা কোনো ইনস্টিটিউশন আসেনি। মাননীয় মন্ত্রী বলছেন যে আমরা দিচ্ছি, যদি দেখা যায় উল্টাপাল্টা করে দেন আইনের মধ্যে বলে দিয়েছে আমি ডিজাইন করে দেবো, আমি ইন্টার করে দেবো। সুতরাং বইয়ের মধ্যেই এটা আছে। মাননীয় সদস্যরা যারা প্রশ্ন তুলেছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ রাখবো, যখন প্রশ্ন তুলেন তো উত্তর শোনারও যাতে ধৈর্য রাখেন। হ্যাঁ অবশ্যই, তারা শুধু প্রশ্নই তুলেন, উত্তর শুনেন না। ধৈর্য রাখতে হবে সবাইকে। প্রথম কথা হচ্ছে, আমি আগের দিনে আলোচনা হয়েছে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আনার জন্য ইউজিসির যা গাইডলাইন আছে, এই গাইডলাইন পরীক্ষা নিরীক্ষা করার পরেই সেটাকে বিচার বিবেচনা করা হয় এবং ল ডিপার্টমেন্টের মাধ্যমেও সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউজিসি অ্যাক্ট 1956 এর সেকশন 26 উইদিন ব্র্যাকেট 1 ব্র্যাকেট ক্লোজ উইদিন ব্র্যাকেট F ব্র্যাকেট ক্লোজ ও জি অনুযায়ী উইদিন ব্র্যাকেট জি অনুযায়ী 2003 সালে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য বিধিমালা প্রণয়ন করা হয়। গত দিনেও প্রশ্ন এসছে, আজকে সেম প্রশ্ন এসছে যে এক তো গতদিনে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে ক্যাবিনেট হয়ে আসেনি বিলগুলো এবং একটা ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে আরেকটা ইউনিভার্সিটি আনা হয়েছে। তো সেটা সম্পূর্ণ অসত্য এবং সেটা সম্পূর্ণ তথ্যহীন, কারণ ক্যাবিনেট মেমোগুলো আমার কাছে প্রত্যেকটারই আছে, কবে কোনটা ক্যাবিনেট হয়ে এসছে। সেকেন্ড যেটা আছে সেটা উনি কিসের ভিত্তিতে অমুক ট্রাস্ট কিসের ভিত্তিতে ইউনিভার্সিটি নিয়ে আসে, এই ধরনের প্রশ্ন তুলেছেন মাননীয় শৈলেন্দ্রবাবু আজকে তুলেছেন। এখানে ইউজিসির গাইডলাইন কি বলে? ইউজিসির গাইডলাইনে একটি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় যা রাজ্যে বা কেন্দ্রীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়
এবং যার পৃষ্ঠপোষক সংস্থা হতে পারে, মানে কারা খুলতে পারে। সেখানে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে অনুযায়ী নিবন্ধিত যে কোনো সোসাইটি সেখানে খুলতে পারে। একটি পাবলিক ট্রাস্ট সেটাও খুলতে পারে, এবং কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত একটি অলাভজনক কোম্পানি তারাও কিন্তু সেখানে খুলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যেটা উনি বলছেন যে ইউজিসির ওয়েবসাইটে আপলোডিং বা নাম ইয়ের ক্ষেত্রে, ইউজিসির ওয়েবসাইটে নাম আপলোডিংয়ের ক্ষেত্রে কোনো কিন্তু নির্দিষ্ট ফিক্স ডেট কিংবা তারিখ কিংবা ইয়ার নেই। সেটা 3 মাসও হতে পারে, সেটা 1 বছরও হতে পারে। ইউজিসির কতগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটার অনুসারে যদি সেটা কাজ করে তখনই কিন্তু সেখানে ওয়েবসাইটে সেটা আসে। তার সেটা কোন প্রক্রিয়া শেষ করলে পরে সেটা ওয়েবসাইটে ইউজিসির ওয়েবসাইটে আসে, সেটার মধ্যে একটা ধাপ আছে যে স্টেট অ্যাক্ট এবং অ্যাসেম্বলি অ্যাপ্রুভাল। এই দুটো জিনিস প্রয়োজন, প্রথম প্রয়োজন ইউজিসি যে ওয়েবসাইটে আসতে গেলে। তা আমাদের তো সবে মাত্র এখানে অ্যাসেম্বলিতে পাস হচ্ছে, অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর এই দুটো প্যারামিটার আমাদের যে রাজ্যের যে স্টেট অ্যাক্ট আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা মানতে হবে এবং অ্যাসেম্বলি অ্যাপ্রুভাল হতে হবে। এখন তো আমরা অ্যাপ্রুভালের রাস্তায় আছি। তারপরে আরও কিছু সেখানে প্যারামিটার্স আছে। অ্যাপ্রুভাল হওয়ার পরও ইউজিসি কতগুলো বিষয়, অনেকগুলো বিষয় আছে, বলতে গেলে অনেক লেট হয়ে সময় লাগবে। যদি অনুমতি দেন আমি সবই বলতে পারবো। সেখানে ইউজিসি কত যাচাই করে, যেমন জমির পরিমাণ, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি স্ট্রেংথ, গভর্নেন্স স্ট্রাকচার, স্পোর্টস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু সেগুলো যাচাই করার পর সংশ্লিষ্ট যারা এখানে ইউনিভার্সিটি খুলছেন তাদেরকে সমস্ত তথ্য দিয়ে কিন্তু ইউজিসিকে অ্যাপ্লাই করতে হবে। তার পরিপ্রেক্ষিতে ইউজিসি সেটাকে বিচার বিবেচনা করেন, সেটাকে যাচাই করেন। তো স্বাভাবিক কারণেই সেটার জন্য টাইম টেকিং ব্যাপার আছে, দিয়ে দিন কিন্তু সেটা নিয়ম নীতিগুলি দিয়ে দিন সবাইকে। সুতরাং আর নিশ্চয়ই আমাদের এই বিল যেহেতু ল হয়ে এসছে, নিশ্চয়ই কোনো ট্রাস্ট ছাড়া আসেনি। উনি যেটা জিজ্ঞেস করছেন যে কোন ট্রাস্ট, তার নাম্বার কত, নিশ্চয়ই আছে কি? নিশ্চয়ই আছে। উনি চাইলে আমি ওনাকে বলেও দিতে পারি সেটা কোন ট্রাস্ট আছে, কি নাম্বার আছে, আমার কাছে আছে। আচ্ছা, এটা লে করে দিন, সবার কপি পাঠিয়ে দিন। এখন টু দি রুলস বা নানা ধরনের এই বাইন্ডিংসগুলো আছে ফলো না করা যাবে। স্যার, একবার যদি কোনো প্রতিষ্ঠান এটা শুরু করে তখন তার একটা লিগ্যাল একটা অথরিটি তৈরি হবে, নানা ধরনের লিটিগেশন হবে। বাই দিস টাইম এ রাজ্যের আরও যে কয়েকটা যে প্রাইভেট ইউনিভার্সিটি ইতিমধ্যে দেখা গেছে শত শত ছেলে মেয়েদের যে অসংখ্য যে লক্ষ লক্ষ কোটি টাকা ডিপোজিট করে এ রাজ্য থেকে টেনিস হয়ে যাচ্ছে। স্যার, এই জায়গায় আমি অন্য দিকগুলো বলেছি, আমি পুনরাবৃত্তি করছি না। স্টেট গভর্নমেন্ট যে হস্তক্ষেপ করবেন এই বিলের মধ্যে তো তার কত স্পেসিফিক সেরকম কিছু উল্লেখ থাকা চাই। শুধু 48 সেকশনে পাওয়ার অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু কল ফর ইনফরমেশন রেকর্ডস, এটা সাবসেকশন 1, 2, 3 শুধু 2টা ক্লজ লেখা আছে। তাও একেবারে ভাষা কি লেখা আছে? ইট উইল বি দি ডিউটি অফ দ্য ইউনিভার্সিটি অর এনি অথরিটি or officer of the university to furnish such information of records relating to the administration or finance and other affairs of university as state government may call for. তো এই সমস্ত যে একদম ভদ্রলোকের শব্দ দিয়ে একটা এস্টাবলিশ যখন বসবে, তাদেরকে তাদের এই সংস্থাকে তখন বাতিল করা, লাইসেন্স ক্যান্সেল করা, that will be very very much toughest job. তো এই জন্য আমরা বলছি হ্যাঁ হোক প্রাইভেট এবং গভর্নমেন্টের ইয়েতে আরও ইনস্টিটিউশন আসুক, কিন্তু তার আগে সমস্ত প্রস অ্যান্ড কনস দেখে এবং সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো তারা স্টেট গভর্নমেন্টের কাছে কি কি বিষয়ে স্পেসিফিক এরা কম্পেল থাকবে
বাধ্যতামূলকভাবে এগুলো তারা ফার্নিশ করতে হবে এবং টাইম টু টাইম এগুলি মনিটর হবে। ক্লস বাই ক্লস এগুলো থাকলে তখন কোনো ইনস্টিটিউশনের পক্ষে বাইরে যাওয়া কঠিন হবে না। এটা এক। স্যার দ্বিতীয় কথাটা বলতে চাই, হ্যাঁ একটা সময়তে ধনন্তরী ইত্যাদি ছিল, এখন 21st সেঞ্চুরি বিজ্ঞানের যুগ। ইউনিভার্সিটির নামই হলো ধনন্তরী স্কিল। আমরা কি পেছনের দিকে যাচ্ছি না সামনের দিকে যাচ্ছি? আমরা সামনের দিকে যাচ্ছি না পেছনের দিকে? সামনের দিকে যাবেন। তো এই জায়গায় যে কেন মাননীয় মন্ত্রী মহোদয় সেদিনও 3টার বেলায় চাপাচাপি না আজকেই পেশ করতে হবে? কি এর মধ্যে কি মধু আছে? এত কি মধু আছে? এটা পরীক্ষা হোক। পরীক্ষা কেন? এটা রাজ্যের মঙ্গলের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের সুরক্ষার জন্য। কাজে এত তাড়াহুড়ো এত একেবারে করতে হবে, এটা তো মোটেই শোভনীয় না স্যার। এই জন্যই বলছি এটা উড্র হোক, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আরও ইউনিভার্সিটি থাকলে সেরকম তার ব্যাকগ্রাউন্ড আছে, অ্যান্টিসিডেন্ট আছে, নিয়ে আসুন। আমরা অবশ্যই বিনা আবেগকে আমরা সমর্থন করব। একই কথা বারবার হচ্ছে। মাননীয় স্পিকার স্যার, একটু শর্ট করে বলবেন। গত 20 তারিখে যে 3টা ইউনিভার্সিটি বিল পাস হয়েছে, সেই বিল পাস করার সময় নতুন যখন ইউনিভার্সিটি হয়, ইউনিভার্সিটি পারমিশন দেওয়ার পূর্বে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তাদের এডুকেশনাল এস্টাবলিশমেন্ট পরিচালনার অভিজ্ঞতা, সেইগুলি দেখার জন্য আমরা একটা আবেদন রেখেছিলাম। তো সেদিন 3টা বিল পাস হয়েছে, আজ একটা বিল এসছে ধনন্তরী স্কিল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে যেটা আমরা পেয়েছি নেটের মধ্যে, এনবিকে, এটা হচ্ছে নাগরিক বিকাশ কেন্দ্র, a government scheme facilitator center under the Human Welfare Foundation has launched a special statewide drive to assist the voter in completing their summary intensive revision formalities in Uttar Pradesh, West Bengal and Rajasthan. এই হচ্ছে তাদের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাদের এটার আন্ডারে আরেকটা তাদের সংস্থা রয়েছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিভিন্ন শর্ট টার্মের যে এডুকেশনাল কোর্সগুলি রয়েছে, যেমন রয়েছে আপনার ট্যালি যে অ্যাকাউন্টিং প্যাকেজ, এরকম জিএসটি এবং ইনকাম ট্যাক্সের কিছু প্যাকেজ ওরা প্রোভাইড করে থাকে। তাদের ইউনিভার্সিটি চালাবার কোনো অভিজ্ঞতা নেই, স্কুল কলেজ চালাবার তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই আমার অনুরোধ থাকবে যে নতুন ইউনিভার্সিটি পারমিশন তাদেরকে দেওয়ার আগে আমরা যাতে তাদের ডিটেলস আর আমরা ভেরিফাই করি, তারপরে যাতে আমরা তাদেরকে এই বিলটা আমরা পাস করি, তার যাতে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। আমার সরকারের কাছে কয়েকটা প্রশ্ন এবং সাজেশন থাকে। সরকার যতই আমরা যুক্তি তর্ক দেই না কেন, সরকারি মনোভাব নিয়ে রেখেছেন পাশ করতেই হবে। কাজে এই মনোভাব যে জায়গায় থাকে, সেই জায়গায় যতই যুক্তি আমরা দেখাই না কেন, লজিক আমরা খাড়া করি না কেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে এই অন্যায়ও পাশ হয়ে যায়। মাননীয় মন্ত্রী জানাবেন কি, এই যে ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি কোন রাজ্যের আছে, হেডকোয়ার্টার কোথায়, তার রেজিস্ট্রেশন নাম্বারটা কত? এর একটা ট্রাস্ট, ট্রাস্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এর মধ্যে উল্লেখ নেই। তাদের নিউ দিল্লিতে এখানে করেছে ট্রাস্ট, ফাইন, এই একটা ঠিকানা পেলাম নিউ দিল্লি, কোন জায়গায় এটা জানি না। আগেরটার মধ্যে যেমন ট্রাস্টের নাম্বারও ছিল, এর মধ্যে এটাও নেই। তো এই যে একটা ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি আপনারা আনছেন, নিশ্চয়ই দপ্তর খোঁজ খবর নিয়ে রেখেছেন, নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও তাদের হেড অফিস, তাদের প্রতিষ্ঠান, তাদের এক্সপিরিয়েন্স, তাদের ফ্যাকাল্টি, তাদের পাস্ট হিউজ নলেজ এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই যাচাই করেছেন। সেগুলো কোথাও আমরা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এটার যে কোনো না আছে ইউজিসির অনুমোদন, না হচ্ছে ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদন, না হচ্ছে NIRF ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং এর ফ্রেমওয়ার্ক। তাহলে এটা কি আনছেন আপনারা? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
দাবি থাকবে, এই হাউসের কাছে আমার দাবি থাকবে। গত 20 তারিখ বোধ হয় যে আমরা আরো 3টা বিল পাশ করালেন, এটা সহ এটা এবং রাজ্যে স্থাপিত সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক, তাদের স্বীকৃতি, অবকাঠামো, ফ্যাকাল্টি এবং আর্থিক উৎসের স্বাধীন তদন্ত করানো হোক। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যান্য রাজ্যে ব্যবস্থা নিচ্ছে, সেদিনকে আমি বললাম এরা ব্ল্যাকলিস্টেড, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, ডিলিস্টেড করে দিয়েছে। ব্যবস্থাটা হয়েছে তাদের বিশেষ নথিভুক্ত করা হোক, আর আমরা এদেরকে এখানে সুযোগ করে দিচ্ছি। 4 নম্বর দাবি হচ্ছে স্বাভাবিক বিলগুলো এখন গভর্নরের এসেন্টের জন্য যাবে, কনসেন্টের জন্য, এসেন্টের জন্য যাবে। তদন্ত না হওয়া পর্যন্ত গভর্নর স্বাক্ষরের কোনো নোটিফিকেশন না দেওয়া হোক এবং এই বিলগুলো পুনরায় আবার বিধানসভায় এনে ভালো করে স্ক্রুটিনি আপনারা করানো হোক। যদি কোনো স্তরে অনিয়ম পাওয়া যায়, ঠিক আছে, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক আছে, কঠোর আইনি ঠিক আছে, ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিক আছে মন্ত্রীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা এই সদনে বসে আছি জনগণের আস্থা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি বলেছেন শিক্ষার নামে যদি কোনো প্রতারণা চলে, বন্ধ করা আমাদের সকলের দায়িত্ব। ঠিক 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 আছে, আমাদের জ্ঞাতাস্বরে এত বড় একটা অন্যায় সংঘটিত হবে স্যার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আপনি বলেছেন, অনুরোধ থাকবে। বলেছেন প্লিজ বলেছেন মন্ত্রী, আপনাদের দুর্বলতা যদি না থাকে তাহলে হয়ে গেছে। এটা রাজ্যের মঙ্গলার্থে না, কিছু বলবেন কি? এটা কিছু কিছু লোকের ইন্ডিভিজুয়ালে হয়তোবা তাদের লাভ হতে পারে, পলিটিক্যাল লাভ হতে, অর্থনৈতিক। ঠিক আছে, ঠিক আছে, ভাষণ না, আপনি প্রশ্ন উঠিয়েছেন, এটা শুনেছে, আপনি প্রশ্ন উঠিয়েছেন, শুনেছে। মন্ত্রীজি কিছু বলবেন কি? আপনিও যদি এটা সহায়তা করেন, আমাকে বলা বন্ধ করে স্তব্ধ না বন্ধ করেছেন, বলেছেন তো সবাই বুঝেছে। এই আইনগুলো আমাদের জ্ঞাতেশ্বর আনার পর প্রথম দিক থেকে আমি বলছি, আপনারা সবাই এখানে জ্ঞানী গুণীরা আছেন, একটা বেআইনি কাজ জিস্ট করে বললেই হলতা কাজ, এটা সবাই বুঝে। মন্ত্রী কিছু বলবেন কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি তার যে ট্রাস্ট আছে, ট্রাস্ট রেজিস্টার্ড হোয়াইট নম্বর 459 ডেটেড 25/3/2021। এই সেম ট্রাস্টেরই আমরা যদি দেখি, উনি যে বলছেন তাদের মণিপুর এবং সিকিম স্কিল ইউনিভার্সিটি নামে সিকিমে কিন্তু সেখানে কিন্তু তাদের অলরেডি চলছে, ইউনিভার্সিটি চলছে। কেন আপনি সেই সমস্ত অসত্য তথ্য দিচ্ছেন এখানে? Please, for God's sake, stop all this business. They are here to loot the student. ভবিষ্যৎ কলাপাতার সার্টিফিকেট বিক্রি করার জন্য এখানে এসেছে। এটা দেখাশোনার জন্য ইউজিসি আছে এবং ইউজিসি যেগুলো একটা ইউনিভার্সিটি দেখাশোনার জন্য কতগুলো, যেমন এই ইউনিভার্সিটিগুলো তার মানদণ্ড, তার সমস্তগুলো যেই একাডেমিক যা কিছুর বিধিনিয়ম আছে সেগুলো দেখার জন্য AICTE আছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া আছে,
তাদের সাবজেক্ট অনুসারে, NCTE আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আছে, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল আছে। এতগুলো কাউন্সিলের মধ্য দিয়ে একটা ইউনিভার্সিটিকে আপনি যেটা সরাসরি করছেন, অভিযোগ তুলছেন, সেগুলো দেখার জন্য ইউজিসি দেখাশোনা করেন। আর এখান থেকে দিয়ে দেওয়া মানে এই নয় যে তারা এইগুলো না করলে পরে তারা সবসময় চালিয়ে যেতে পারবে। যদি এই প্যারামিটারগুলো তারা যদি না মানেন, যে কোনো সময় আমাদের আছে। আপনার উইথ ফোল্ডেড টেন্স আমি অথেন্টিকেট করতেছি আপনার কাছে। আমি শুধু একটা লাইন পড়ে আপনার কাছে অথেন্টিকেট করি। বেসড অন NIRF, National Institute of Ranking Framework 2024 and 2025, there is no university named Dhanvantari Skill University. There is no university in the name of Dhanvantari Skill University. এটাই তো আনছেন, Dhanvantari Skill University তো আনছেন। There is no name. আমি অথেন্টিক তার NIRF এর ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট থেকে আমি কাগজ দিয়ে দিচ্ছি, অথেন্টিকেট করছি আপনাকে। আমি ইয়েলো মার্ক করে দিলাম আপনাকে। আপনি কি বলার চেষ্টা করছেন? আপনি উইথ হুজ ক্যারিয়ার এন্ড ফিউচার ইউ আর প্লেইং উইথ? এই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, উইথ ফোল্ডেড হ্যান্ডস, for the sake of my students of my state, প্লিজ এগুলো পাস করবেন না। এই পাপের অংশীদার আপনারা হবেন না। It's a crime. पागल समझ It's a crime. नहीं ऐसा नहीं है। এটা পাপ। ऐसा नहीं है। You are committing a sin. আমি শুধু ঠিক এটা আছে, আপনি শুনেন, জোরে কথা বললেই যে এটা ঠিক হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু এটা বলতে চাই, বলুন। উনি কোথা থেকে এই তথ্য আনছেন আমার জানা নেই, কারণ আগেও যখন 20 তারিখে আলোচনায় বিভিন্ন তথ্য উনি নিয়ে এসছেন, সেই তথ্যগুলো কিন্তু অসংলগ্ন দেখা গেছে, অসত্য দেখা গেছে। আমাদের কোনো ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স আছে কি নাই সেটা কিন্তু দরকার পড়ে না। আমাদের সরকার এখন নতুন অনেকে স্টার্ট আপ নিয়ে এসছেন, নতুন অনেকে সুযোগ দিচ্ছেন। আমরাও সেই সুযোগ দিচ্ছি। যদি আরও কোনো ভালো ইউনিভার্সিটি থাকে আপনিও প্রস্তাব দেবেন, আমরাও সেগুলো গ্রহণ করব। তাহলে এখন আচ্ছা ঠিক আছে পাস করি। আচ্ছা ঠিক বলুন। রাজ্য সরকার পার্লামেন্টের রাজ্য সরকার যে বিল এনেছে, ক্যাবিনেট ডিসিশন নিয়ে এখানে এনেছে, তারপর প্লেস করেছে, মাননীয় মন্ত্রী প্লেস করেছে। প্রয়োজন বোধে গভর্নমেন্ট ক্যান্সেল করে দিতে পারে। আইনের একটা জায়গা আছে, দি স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দি AICTE, UGC and other concerned bodies make such arrangements for administration of the university from the proper date of dissolution, wind up, ইচ্ছাগুলো করে দিতে পারবে। এবং not only this, where the state government receives a complaint that the university is not functioning in accordance with the provisions of this act, যদি হয় ডিরিকগনিশনও করতে পারে। সেখানে পাওয়ার আছে, পলিসির ক্ষেত্রে পর্যন্ত পাওয়ার আছে, এই বিলের মধ্যে দিয়েছে। এগুলি আগেও আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী পরিষ্কার বলেছেন যে এখন হতে পারে নাম করা কোনো ইনস্টিটিউশন আসেনি। মাননীয় মন্ত্রী বলছেন যে আমরা দিচ্ছি, যদি দেখা যায় উল্টাপাল্টা করে দেন আইনের মধ্যেই বলে দিয়েছে আমি ডিজলভ করে দেবো, আমি উইন্ড আপ করে দেবো। সুতরাং এই বইয়ের মধ্যেই এটা আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই। মাননীয় বিধায়ক মহোদয় আগেও একবার বলেছেন ইউজিসি লিস্টে নেই। আমি ইউজিসির গাইডলাইন কখন ইউজিসি লিস্টে আসে সেটা বলেছি, ইউনিভার্সিটি গঠন হওয়ার পর। ঠিক এরকমই আজকে উনি প্রশ্ন তুলেছেন যে NIRF এর ওয়েবসাইটে নেই। NIRF এর ওয়েবসাইটেও ইউনিভার্সিটি গঠন হওয়ার পর আসে, আগে আসে না। তো সুতরাং মিসলিড আমি করছি না, মিসলিড উনি করছেন। স্যার, মাননীয় স্পিকার স্যার, আমি বেশি কথা বলবো না।
আমি শুধু অনেক কথা হয়েছে, আমাদের কলিগরা হ্যাঁ বলেছে, হ্যাঁ হ্যাঁ কনক্লুশন করেন পুনরাবৃত্তি করা দরকার নেই। শর্টের মধ্যে স্যার, আমি এখন অ্যাপোলো আসলে ভালো হতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, আগের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, না আসলে কি করবে? আমি কি নতুন আমি স্টার্ট আপ করবো না? এবং মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এখানে পরিষ্কার প্রভিশন আছে, ডিসলিউশন অফ দি ইউনিভার্সিটি স্টেট গভর্নমেন্টের পাওয়ার রেখেছে, বলেছে ডিরেগুলেশন করে দেবো। এরকম না, স্টুডেন্ট ভর্তি হলে কি বলছে, make such arrangements for administration of the university from the proposed date of dissolution or wind up of the university until the last batch of students in regular courses of studies of the university complete their courses of studies in such manner as may be prescribed by the state rules. State লেখা থেকে রুলস লাগবে। এখন প্রশ্ন হলো, আমাদের অভিজ্ঞতা দেখা গেছে আমাদের রাজ্যে আগের সরকারের সময় যেমন কেয়ার ফাউন্ডেশন চলে গেছে, আপনারা কিছু করেননি, কেয়ার ফাউন্ডেশন জীবিত হয়েছিল, চলে গেছে, এবং জিনেট চলে গেছে, পরবর্তী সময় গভর্নমেন্ট টেক আপ করেছে। এখানে মাননীয় মন্ত্রী এসুর করছে, ওই দিন মুখ্যমন্ত্রী বলেছে। সুতরাং এরপরে আপনাদের ডর কেন? নতুন নতুন স্টার্ট আপ আসবে, আনতে হবে, একে তো আপনার অসুবিধা কি? গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট এক জায়গাত নয়, একবার ল ডিপার্টমেন্ট দেখে, আলাদাভাবে স্ক্রুটিনাইজ করে, বিভিন্ন ডিপার্টমেন্ট এডুকেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট করে, তারপরে ক্যাবিনেটে আসে, তারপরেও আপনাদের যেগুলি বলেছেন নোট করে রেখেছে, এরকম মানে দেখা যাবে। কিন্তু উনি তো যেহেতু উদ্দেশ্য নিয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। ঠিক আছে, অনেক আলোচনা হয়েছে। 2025 the ত্রিপুরা বিল নাম্বার 11 of 2025 এই বিলটি বিবেচনার জন্য আমি প্রস্তাব পেশ করছি। যেহেতু উদ্দেশ্য নিয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো অর্থ নেই। ঠিক আছে, অনেক আলোচনা হয়েছে। এরকমই আজকে উনি প্রশ্ন তুলেছে যে NIRF ওয়েবসাইটে নেই, NIRF ওয়েবসাইটও ইউনিভার্সিটি গঠন হওয়ার পর আসে, আগে আসে। সুতরাং মিস্টেক আমি করছি না, উনি করছেন। স্যার, এই জায়গায় আমি অন্যদিকে বলেছেন, পুনরাবৃত্তি করছি, স্টেট গভর্নমেন্ট যে হস্তক্ষেপ করবে এই বিলের মধ্যে তো তার আমি শুধু এক লাইন পুরো আপনাকে প্রথম দিকে based on NIRF, National Institute of Ranking Framework 2024 and 2025, there is no university named Dhamantari Skill University. There is no university in the কেন আপনি এই সমস্ত অসত্য তথ্য দিচ্ছেন এখানে? Please, for God's sake, stop all this business. They are here to loot the student. ভবিষ্যৎ কলাপাতার সার্টিফিকেট বিক্রি করতে না এখানে। এটা দেখাশোনার জন্য ইউজিসি আছে, এবং ইউজিসি যেগুলো একটা ইউনিভার্সিটি দেখাশোনার জন্য কতগুলো কনক্লুশন করেন। পুনরাবৃত্তি করা দরকার। স্যার, এই জায়গায় বলা হচ্ছে তারা যদি অ্যাকর্ডিং টু দি রুলস বা নানা ধরনের এই বাইন্ডিংগুলো আছে ফলো না করে করা যায়। এই একাডেমিক যা কিছু বিধি নিয়ম আছে সেগুলো দেখার জন্য AICTE আছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া আছে তাদের সাবজেক্ট অনুসারে, NCTE আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আছে, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল আছে। এতগুলো কাউন্সিলের মধ্য দিয়ে একটা ইউনিভার্সিটিকে আপনি যেটা সরাসরি ইয়ে করছেন, অভিযোগ করছেন, সেগুলো দেখার জন্য ইউনিভার্সিটি দেখাশোনা করে। আর এখান থেকে দেওয়া বা দিয়ে দেওয়া মানে এই নয় যে তারা এইগুলো না করলে পরে তারা সবসময় চালিয়ে যেতে পারবে। যদি এই প্যারামিটারগুলো তারা যদি না মানে যে কোনো সময় আমাদের দিয়ে আছে।
কি মধু আছে? এটা পরীক্ষা হোক, পরীক্ষা কেন? এটা রাজ্যের মঙ্গলের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে তাদের সুরক্ষার জন্য। আজকে এত তাড়াহুড়ো, এত একেবারে করতে হবে, এটা তো মোটেই শোভনীয়। স্যার এই জন্যই বলছি এটা উদ্রহ হোক, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আরো ইউনিভার্সিটির থাকলে সেরকম তার ব্যাকগ্রাউন্ড আছে, এক্সপিরিয়েন্স আছে, নিয়ে আসুন। আমরা অবশ্যই বিনামূল্যে আমরা সমর্থন করব। আমি এখন এখনো আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আগে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন না, আসলে কি করবে? আমি কি নতুন আমি স্টার্ট আপ করবো না? এখন মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এখানে পরিষ্কার কমিশন আছে, ডিসোলিউশন অফ দি ইউনিভার্সিটি, স্টেট গভর্নমেন্টের পাওয়ার রেখেছে, বলেছে ডিলিমিটেশন করে দেবো। এরকম না, স্টুডেন্ট ভর্তি হলে কি বলছে? Make such arrangements for administration of the university from the proper date of dissolution or wind-up of the university until the last batch of students in regular courses of studies of the university complete their courses of studies in such manner as may be prescribed by the state. এখন প্রশ্ন হল, আমাদের অভিজ্ঞতা দেখা গেছে আমাদের রাজ্যে আগের সরকারের সময় যেমন ক্যাব ফাউন্ডেশন চলে গেছে, আপনারা কিছু করেননি, ক্যাব ফাউন্ডেশন চলে গেছে, এবং চীনে চলে গেছে, গভর্নমেন্ট টিকাট করছে। এখানে মাননীয় মন্ত্রী এসব করছে, ওই যে মুখ্যমন্ত্রী করছে। সুতরাং এরপরে আপনাদের দরকার নতুন নতুন স্টার্ট আসবে। এটা সাবসেকশন 1 শুধু দুইটা কথা লেখা আছে, তাও একেবারে ভাষা ভাষা কি লেখা আছে? It will be the duty of the university or any authority or officer of the university to furnish such information of records relating to the administration of finance and other affairs of university as state government may call. তো এই সমস্ত যে একদম ভদ্রলোকের শব্দ দিয়ে একটা এস্টাবলিশ যখন বসবে, তাদেরকে তাদের এই সংস্থাকে যখন বাতিল করা, লাইসেন্স ক্যান্সেল করা, দ্যাট উইল বি ভেরি ভেরি মাচ টাফ জব। তো এই জন্য আমরা বলছি হোক প্রাইভেট এবং গভর্নমেন্টকে নিতে আরো ইনস্টিটিউশন আসো, কিন্তু তার আগে সমস্ত প্রস এন্ড কনস দেখে এবং সেই সমস্ত ইনস্টিটিউশন গুলো তারা স্টেট গভর্নমেন্টের কাছে কি কি বিষয়ে স্পেসিফিক এরা কমপ্লেন থাকবে, বাধ্যতামূলক ভাবে এগুলো তারা ফার্নিশ করতে হবে এবং টাইম টু টাইম এগুলি মনিটর হবে। ক্লজ বাই ক্লজ এগুলো থাকলে তখন কোন ইনস্টিটিউশনের পক্ষে বাইরে যাওয়া কঠিন হবে। এটা